নমস্কার। আজ আমি তোমাদেরকে দেখাবো কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম কিভাবে করবে, একেবারে সঠিক পদ্ধতি। মানে কারা করবে, কারা করতে পারবে না, কারা কত সময় করবে এবং কোন সময় করবে, বিভিন্ন প্রশ্নে এই কপালভাতি তোমাদেরকে আজ আমি সম্পূর্ণ একেবারে সঠিক পদ্ধতি কিভাবে করবে, কিভাবে করলে তার ফল পাবে, কারা কাদের করা উচিত নয় এবং কাদের করা উচিত, কোন সময় এই কপালভাতি করলে, সঠিক উপায়ে করলে তবেই তার উপকার পাওয়া যায়। এই নিয়ে আজকে সমস্ত কথা আমি তোমাদের সাথে বলবো। সেই সাথে সাথে কপালভাতি দেখাবো যে কপালভাতি প্রায় 95% বা 99% বলা যায় রোগ থেকে মুক্ত করে এই কপালভাতি প্রাণায়াম করলে। তো কপালভাতি প্রাণায়াম আমরা দেখেছি অনেকেই টিভি মোবাইল দেখে করে থাকে, কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো যে সঠিকভাবে তোমরা কিভাবে করবে, কিভাবে কতক্ষণ করবে, কাদের জন্য কতক্ষণ করা উচিত আর কাদের কতক্ষণ করা উচিত নয়। এই সমস্ত কিছু আমি আজকে তোমাদের সাথে ডিসকাস করব যে কপালভাতি কতক্ষণ করলে তার সঠিক ফল বা উপকার পাওয়া যায়, কারা করবে, খাওয়ার কতক্ষণ পর করবে, কোন সময় করবে, সমস্ত কিছু আমি তোমাদেরকে বলবো। তো অবশ্যই তোমরা দেখতে থাকো। আশা করি এই কপালভাতি করার বা দেখানোর আগে তোমাদেরকে দুটো কথা বলি। আমাদের পেটের থেকে, লিভার ফাংশন থেকে সমস্ত কিছু রোগের উৎপত্তি। কপালভাতি এমন একটি প্রাণায়াম যেখানে আমাদের ডাইজেস্ট বা আমাদের লিভার সিস্টেমকে সম্পূর্ণরূপে একেবারে ঠিক করে। আমাদের পেট থেকে সমস্ত কিছু রোগের সৃষ্টি হয়। সর্বপ্রথম আমাদের পেটে গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, বিভিন্ন প্রকার পেটের সমস্যা হয়, আর তারপর ধীরে ধীরে সমস্ত রোগের উৎপত্তি সেখান থেকে বিস্তার হয় বা ছড়িয়ে পড়ে। কিন্তু এখানে কোনো মেডিসিন নয়, শুধুমাত্র কপালভাতি যারা যদি বেশ কিছুদিন সঠিকভাবে সঠিক নিয়মে যদি এই কপালভাতি প্রাণায়াম করতে পারে, তাহলে আমি 100% বলতে পারি যে তার সমস্ত শরীরের রোগ একেবারে মুক্ত হয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে রোগগ্রস্ত ব্যক্তি করা যায়, আবার রোগগ্রস্ত ব্যক্তিও এই প্রাণায়াম করা উচিত নয়। তো কাদের করা উচিত, কাদের করা উচিত নয়, সে বিষয়ে আমি বলবো। তো কপালভাতি প্রাণায়াম করলে আমাদের শরীরে কিভাবে কাজ করে। কপালভাতি প্রাণায়াম করলে আমাদের শরীরে, আমরা যখন কপালভাতি করি তখন আমাদের যে ধাক্কা হয়, পেটের মধ্যে যে একটা ধাক্কা হয়, সেই ধাক্কা আমাদের পুরো লিভার সিস্টেমকে আমাদের ধাক্কা হয়। সেই ধাক্কার ফলে কি হয়, আমাদের লিভারের উপরে, অর্থাৎ আমাদের পাকস্থলী, যেখানে আমাদের খাদ্য দ্রব্য যেখানে পাচন ক্রিয়া হয়, হজম শক্তি হয়, সেখানে মল জমে থাকে দীর্ঘদিন থেকে। তাতে করে পেটে কোষ্ঠকাঠিন্য হয়, গ্যাস হয়, বিভিন্ন প্রকার এই ধরনের সমস্যা পেটের মধ্যে হয়। যখন আমরা কপালভাতি করে সেই ধাক্কা আমাদের পেটে বারবার পড়ে, তখন কি হয়, সেখান থেকে সেই খাদ্য প্রক্রিয়া বা যেখানে আমাদের মানে পাকস্থলী হজম যেখানে হয় আমাদের, সেখানে যে আস্তরণটা পড়ে থাকে ধাক্কা লাগার ফলে, তার থেকে সেগুলো খসে পড়ে। অর্থাৎ আমাদের সেগুলো দীর্ঘদিন থেকে জমে থাকা বা মল, সেগুলো আমাদের পায়খানার সাথে বের হতে শুরু করে। তাতে করে কি হয়, আমাদের পেট পরিষ্কার হয়, পাচক রস যেখান থেকে আমাদের বন্ধ হয়ে গেছিলো, অর্থাৎ সে আস্তরণ পড়ে গেছিলো, সেই আস্তরণটা আমাদের খসে পড়ে, যার ফলে আমাদের লিভার আরও স্ট্রং হয়, হজম শক্তি বাড়ে, পেটের ডাইজেস্ট ক্ষমতা ভালো হয়। ঠিক এইভাবে কপালভাতি প্রাণায়াম কাজ করে। আর কপালভাতি প্রাণায়াম করলে অবশ্যই সঠিক নিয়মে করলে তবেই তার সঠিক ফল পাবে। তো অবশ্যই আমি তার আগে তোমাদেরকে বলি যে যারা কপালভাতি করতে অনেক সময় অসুবিধা ফিল নিজেকে মনে করো, তার আগে অনুলোম বিলোম করে নিজের শরীরকে একটু সুস্থ সবল করে তারপরেই কপালভাতি প্রাণায়াম করা উচিত। আমি অনুলোম বিলোম সম্বন্ধে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো এবারে চলো কপালভাতি কি করে করবে, কতক্ষণ সময় করবে, কারা করবে, বিস্তারিত বলবো। তার আগে আমাদের একটা ছোট্ট অনুরোধ,
আমাদের এই চ্যানেলে আমরা ঠিক সেইভাবেই তোমাদের সাথে সেই আলোচনা করি, সেইভাবে তোমাদেরকে যোগা প্রাণায়াম এক্সারসাইজ দেখাই, যাতে করে তোমরা সঠিক নিয়মে সঠিকভাবে শিখে সেই যোগা প্রাণায়াম করে নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারো। তাই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে নিজেদের মতামত জানাবে, আর এই ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয়দের উদ্দেশ্যে শেয়ার করে দেবে। চলো, আমি কপালভাতি সর্বপ্রথম দেখাবো কিভাবে করবে। কপালভাতি করার সর্বপ্রথম যে আমি উপায় বলবো সেটি হচ্ছে যে আমি যে কোনো আসনে বসবো, আমি পদ্মাসন, সুখাসন, যে কোনো আসনে আমি বসবো, মেরুদণ্ড আমার স্ট্রেট থাকবে। অনেকেই দেখে যায় যে কপালভাতি করার সময় অনেক রকম ভঙ্গি করে, অনেক রকম বডি এরকম এরকম হয়, বা বিভিন্ন রকম মুখের মধ্যে ভঙ্গি হয়, কিন্তু এগুলো একেবারে ভুল। এই জিনিসগুলো আমি কপালভাতি কিভাবে করব তোমরা দেখো। সেকেন্ডে একবার, যারা প্রথম করবে সেকেন্ডে একবার, মিনিটে 60 বার। সেকেন্ডে একবার যদি হয় মিনিটে 60 বার, তাহলে আমি 5 মিনিট করব। 5 মিনিট অর্থাৎ 5 মিনিট আমি যেখানে করব সেখানে আমার কাউন্ট হবে 300 বার। একেবারে প্রপার তালিকা তুমি 5 মিনিট করো, 100% ফল পাবে। কিন্তু সেকেন্ডে তোমাকে একবার করতে হবে। সেকেন্ডে একবার আমি কিভাবে কাউন্ট করব, তুমি মোবাইল বা কোনো কিছুতে টাইমার লাগিয়ে তুমি করতে পারো। আমি যখন কপালভাতি করব তখন আমার চোখ বন্ধ থাকবে, মুখ বন্ধ থাকবে, শুধুমাত্র আমার নাক দিয়ে শ্বাস বের হবে। শ্বাস যে আমি গ্রহণ করব আমার সেই দিকে কোনো ধ্যান দেওয়ার দরকার নেই। আমি শুধুমাত্র যে শ্বাস বের করব সেই দিকে আমাকে ধ্যান দিতে হবে। আর কোনো বেশি জোরে আওয়াজ হবে না, হালকা আওয়াজ হতে পারে, আর এরকম এরকম হবে না। স্ট্রেট মেরুদণ্ড থাকবে, মুখ বন্ধ থাকবে, চোখ বন্ধ থাকবে। দেখো আমি করি। দেখো, তোমাদের সুবিধার্থের জন্য আমি চোখ খুলে রেখেছি, কিন্তু কপালভাতি করার সময় অবশ্যই চোখ খোলা যাবে না, চোখ বন্ধ রাখে করবে, চোখ বন্ধ রেখে করবে। পেট এইভাবে, তোমাদের সুবিধার জন্য যে কিভাবে করবে তা আমি এটি দেখালাম। এখানে বলি তোমাদেরকে, কন্টিনিউ যারা টানা 5 মিনিট করতে পারবে না তারা 1 মিনিট করবে। 1 মিনিট করার পর তারা অনুলোম বিলোম করতে পারবে। আবার অনুলোম বিলোম করার পর আবার তোমরা 1 মিনিট করতে পারো। যদি টানা তোমরা 5 মিনিট করতে পারো খুবই ভালো। অর্থাৎ আমি যখন 5 মিনিট করব তখন আমার কাউন্ট হয়ে যাচ্ছে 300 বার। আমি 300 বার করব। ঠিক এইভাবে আমি চালিয়ে যাব। দীর্ঘদিন চালিয়ে যাওয়ার পর যাদের অভ্যাস পরিণত হয়ে যাবে, 2 মাস 1 মাস করার পর সঠিকভাবে শিখে যাবে, তখন তারা সেকেন্ডে 2 বার করতে পারবে। একটু স্পিডটা বাড়বে। আবার যখন তোমরা কিছুদিন হয়ে যাবে তখন সেকেন্ডে 3 বার করতে পারবে। তবে প্রথম প্রথম সেকেন্ডে একবার করবে, এ হচ্ছে একেবারে সঠিক পদ্ধতি বা সঠিক নিয়মে। কিন্তু একটা কথা বলে রাখি, হড়বড় করে কেউ করবে না, শরীরের উপর কেউ প্রেসার দিয়ে করবে না, আর নিজের শরীর বুঝে করবে। কারণ এখানে শক্তির প্রয়োজন, কপালভাতি ভিতর থেকে শক্তির প্রয়োজন। তো এই ছিল সঠিক পদ্ধতি কিভাবে করব। আমি শ্বাস বাইরে যখন বের করব, শ্বাস বাইরে বের করার আমি বাইরে বের করানোর যে আমার শ্বাস বাইরে বের করব সেই দিকে আমাকে ধ্যান দিতে হবে। শ্বাস আমার অটোমেটিক ভিতরে ঢুকে যাবে। শ্বাস যখন আমার বাইরে বেরোবে তখন পেট আমার ভিতরে আসবে।
এক একটা ধাক্কা মারবে, এইভাবে এক একটা ধাক্কা মারবে। ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে তোমাদেরকে। আর প্রথমে সেকেন্ডে একবার, দীর্ঘদিন অভ্যাসের ফলে সেকেন্ডে দুবার বা সেকেন্ডে তিনবার করতে পারো। তো এই ছিল সঠিক পদ্ধতি। এবারও বলি কখন করবে। এই প্রাণায়াম কোনো সময় ভর্তি পেটে করা যাবে না, কারণ এটি সকালবেলা অবশ্যই করা দরকার, বিকেলবেলা এবং খাবার খাওয়ার 3.5 থেকে 4 ঘন্টা পর এই প্রাণায়াম করতে হবে, তবেই তার সঠিক ফল পাওয়া যাবে। ভর্তি পেটে করলে পেটের মধ্যে খাবার থাকলে তা বেরিয়ে যেতে পারে। আবার একটা কথা বলে রাখি, প্রথম প্রথম যারা এই কপালভাতি করবে তাদের ক্ষেত্রে পেটের মধ্যে অনেক কিছু অনুভব হতে পারে, পেটে ব্যথা হতে পারে, ভয়ের কোনো ব্যাপার না। এবার যদি পেটের সমস্যা কারো থাকে তাদের ক্ষেত্রে পেটের ব্যথা তো হবেই, যারা সুস্থ মানুষ তাদের ক্ষেত্রেও হতে পারে। যদি ব্যথা অনুভব হয় একটু ধীরে ধীরে করবে, এইভাবে করবে, তবে তাহলে তার সঠিক ফল পাবে। এবার হলো খাওয়ার ব্যাপার, অবশ্যই খালি পেটে করবে, সকালবেলা সন্ধ্যাবেলা দুটো টাইম। কারণ আমরা সকালবেলা সারা রাত্রি আমাদের পেট খালি থাকে, আমরা মলমূত্র ত্যাগ করার পর সকালবেলা এটি করব, বিকেলবেলা আমরা মলমূত্র ত্যাগ করার পর আমরা করব। এই দুটো সময় তোমরা প্রপারভাবে করো, সঠিকভাবে দেখো, 100% তোমরা রেজাল্ট পাবে। এরপর হচ্ছে যে এটা কারা কাদের করা উচিত নয়। যাদের প্রচণ্ড হাই প্রেশার আছে তাদের করা উচিত নয়, যাদের হার্টের প্রবলেম আছে তাদের করা উচিত নয়, এবং যারা দীর্ঘদিন থেকে কোনো রোগগ্রস্ত অবস্থায় বিছানায় শুয়ে আছো, একেবারে শক্তি হারিয়ে ফেলেছ, তাদের করা উচিত নয়, এবং যাদের পেটে কিছু অপারেশন করা আছে বা অপারেশন কাটাছিটা অপারেশন, তাদের এই প্রাণায়াম করা উচিত নয়। ঠিক আছে, এছাড়া এই প্রাণায়াম সকল বয়সের মানুষই করা যায়। নিজের শরীরের শক্তি সামর্থ্য অনুযায়ী বুঝে এই প্রাণায়াম করতে হবে। এবং এই প্রাণায়াম যখন করবে তখন অবশ্যই মনে রাখবে চোখ বন্ধ রাখবে, মুখ বন্ধ থাকবে, শ্বাস বাইরে বের করার ধ্যান আমি দেবো, শ্বাস ভিতরে নেওয়ার আমার কোনো ধ্যান দেওয়ার দরকার নেই। আমার শ্বাসটা বাইরে বেরোচ্ছে কিনা, সেই শ্বাসটা আমার পেটে ধাক্কা হচ্ছে, সংকুচন প্রসারণ হচ্ছে, এই দিকগুলো আমাকে খেয়াল রাখতে হবে। তো তোমাদের প্রশ্নের উত্তর আশা করি তোমরা পেয়ে গেছো সঠিকভাবে, একবারে সঠিক। আমি সঠিকভাবে তোমাদেরকে বলেছি, যখন আমি প্রাণায়াম শুরু করব কপালভাতি, তখন অবশ্যই আমাকে ঢিলে ঢালা পোশাক পরতে হবে, সুখাসন পদ্মাসন বসে করতে হবে। মোবাইল বা কোনো কিছু টাইমার তোমরা সেট করবে, প্রথম প্রথম মিনিটে 60 বার, সেকেন্ডে একবার, 5 মিনিট করব, 300 বার কাউন্ট হবে। এইভাবে আবার 5 মিনিট করব। তোমাদের নিজেদের প্র্যাকটিস শক্তি সামর্থ্য অনুযায়ী এটা চালিয়ে যাবে, দেখবে কিছুদিন করার পর থেকে এর যে উপকারিতা, যেটি তোমরা কোথাও খুঁজে পাবে না। কারণ এই প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম এমন একটা প্রাণায়াম, আমাদের লিভার সিস্টেম, সমস্ত রকম লিভার সিস্টেম ফাংশনকে সম্পূর্ণরূপে মজবুত করে, স্ট্রং করে। তোমরা যা খাবার খাবে হজম করতে পারে, কিন্তু যারা দীর্ঘদিন থেকে রোগগ্রস্ত ব্যক্তি, পেটের সমস্যায় ভুগছ, তাদের তো অবশ্যই করা দরকার। আর যারা একেবারে শক্তি হারিয়ে ফেলেছো, বিছানায় শুয়ে আছো, তাদের এই প্রাণায়াম করা উচিত নয়। এবারে বলি, যাদের হাই প্রেশার বা হাই ব্লাড প্রেশার থাকে যাদের, তারা এটি ধীরে ধীরে করতে পারে, সেকেন্ডে 2 সেকেন্ডে একবার। ঠিক আছে, সেই সাথে প্রাণায়াম করতে পারো, 1 মিনিট করবো, প্রাণায়াম করবো। আর যারা সুস্থ আছে তারা দীর্ঘ সময় ধরে এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। সঠিক আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। চলো আবার আমি তোমাদেরকে দেখাই।
এইভাবে আমি করব। যখন আমি ছেড়ে দেবো তখন আমি হালকা 2 হাত গরম করে চোখ ম্যাসেজ করব, ম্যাসেজ করে আমি তাকাবো, ডাইরেক্টভাবে চোখ খুলবে না।